পশ্চিমবঙ্গের জনগণ যদি ঘুমিয়ে থাকে তাহলে আজীবন তাদের ঘুমিয়ে থাকতে হবে, তারা জাগতে পারবে না। এটা যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জীবনে আরো বড় কষ্ট আছে, আরো বড় দুঃখ আছে। ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, তার প্রেক্ষিতে রাজ্য সরকার, এসএসসি এবং চাকরিহারা বেশ কিছু শিক্ষক যারা রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে, গতকাল মান্যবর বিচারপতি সঞ্জয় কুমার এবং মান্যবর বিচারপতি সতীশ কুমার শর্মা তারা রুদ্ধদ্বারে আলোচনা করে কেসের মেরিট দেখে পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত রিভিউ পিটিশন বাতিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যদি মঙ্গল গ্রহে গিয়ে এর বিচার চাইতে কোথাও যান, সেখান থেকে কি আদেশ আসবে জানি না, বলতে পারবো না। কিন্তু এই 26,000 যে শিক্ষকের চাকরি গেল, তার মধ্যে মনে করি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 18,000 18,500 মতন তো ছেলে মেয়ে ছিল যারা প্রকৃত মেধার ভিত্তিতে চাকরিতে পাশ করেছিল। এখন বারবার করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চাওয়া সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও এই রাজ্য সরকার, এসএসসি তারা কিন্তু টেন্টেডদের তালিকা দেয়নি। কারা টাকার বিনিময়ে, তোলামূলকে টাকা দিয়ে কারা চাকরি পেয়েছিল সাদা খাতা জমা দিয়ে বা র্যাঙ্ক জাম্প করে, সেগুলো কিন্তু জানায়নি বারংবার চাওয়া সত্ত্বেও। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি শিক্ষককে তারা চাকরি বাতিল করে। আর কালকেই যেটা হলো আর একটা ঘটনা, আমি বিকাশ ভট্টাচার্যের যে বক্তব্যটা আপনাদের শোনাবো, তার আগে আমি দুটো কথা শুধু বলে নিই। প্রথম কথা হচ্ছে, গতকালই 22 সালে যারা টেট পরীক্ষার্থী ছিল, যারা টেটে পাশ করেছিল, তাদের এই 22 সালে পাশ করে যাওয়ার পরও 25 সালের এই আগস্ট মাসের প্রায় মাঝামাঝি পেরিয়ে যাওয়ার পরেও এখনো অবধি ইন্টারভিউ লেটারটুকু তারা পায়নি। তার জন্য কালকে তারা বিকাশ ভবন অভিযান করেছিল। পুলিশ তাদের ওপরে বর্বরোচিত আক্রমণ করেছে। একটা শিক্ষককে যেভাবে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেছে, হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেছে, একজন গর্ভবতী মহিলা যিনি ওই টেট পরীক্ষায় পাশ করেছিলেন, তাকে যেভাবে পুলিশ তুলে নিয়ে ওখান থেকে হিঁচড়োতে নিয়ে গিয়ে গাড়িতে ভরে, সামগ্রিকভাবে এই যে পুলিশের অতি সক্রিয়তা, এইটা কিন্তু মমতা ব্যানার্জির সরকারের কফিনের শেষ পেরেকটা কিন্তু পোতা হচ্ছে। আমি বলি আপনাদের, আরও আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে গতকালই লক্ষ লক্ষ মানুষের কষ্টার্জিত পয়সা যারা লুট করেছে, মানুষের রক্ত চুষে খেয়েছে, সেই সারদার যিনি মালিক, আমি নাম করতে অবধি ঘৃণা হয়, এবং তার ওই কর্মচারী, অর্থাৎ নাম করতে ইচ্ছে না হলেও বলি, ওই সুদীপ্ত এবং দেবযানী, তারা কিন্তু 3টে মামলায় বেকসুর খালাস পেয়ে গেল। এর আগেও বেশ কয়েকটা মামলায় তারা খালাস পেয়েছে। এবং আমি এটুকু আপনাদের বলি, আগামী দিনে যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, তারপরে আপনার হচ্ছে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পরপর মদন মিত্র যেভাবে খালাস পেয়ে গেছে সিবিআইয়ের জন্য, অনুব্রত মণ্ডল, এই সুদীপ্ত দেবযানীও কিন্তু খালাস হয়ে যাবে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেছে। ভাবুন, পার্থ চ্যাটার্জি একটা চোর, তার অবধি জামিন হয়ে গেল। যে পার্থ চ্যাটার্জি এই ছেলেপিলেগুলোর টাকা খেলো, সেই পার্থ চ্যাটার্জির জামিন হয়ে যাচ্ছে। আর যাদের কাছ থেকে টাকাগুলো খেলো, তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল ওই চাকরি বাতিলের ক্ষেত্রে। এবং টেটের প্রার্থীরা আজকে ওই অনেকেই তার মধ্যে হয়তো টাকা দিয়েছিলেন, তাদেরকে হিড়ির করে টেনে নিয়ে যাচ্ছে। আর পার্থ চ্যাটার্জিকে প্রতিদিন জেলখানা থেকে ওই কোর্টে এসি গাড়িতে করে নিয়ে আসছে।
যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি শুধু এইটুকু বলবো যে এর পরেও যদি কেউ বলেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনো সেটিং নেই, একটার পর একটা অপরাধী জামিন পেয়ে যাচ্ছে, এবং এর মধ্যে দিয়ে যদি কেউ সেটিংয়ের তত্ত্বটাকে উড়িয়ে দিতে চান, আমার কিচ্ছু বলার নেই। আমি কথা না বাড়িয়ে আপনাদের শুধু ভাবতে বলবো, আগামী দিনে যদি আপনারা মনে করেন যে এই রাজ্যের অপদার্থ সরকারকে আবার রাখার জন্য গিয়ে ওই জোড়া ফুলে ছাপ দেবেন, কিংবা যারা এই সরকারটাকে টিকিয়ে রেখেছে, আজকে অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন থেকে সবাই দুর্নীতির দায়ে অপরাধ হয়ে গেল, কেউ তথ্য প্রমাণ সরাতে পারে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই তোলামূলের নেতারা তথ্য প্রমাণ নাকি সরিয়ে দিচ্ছে। আরে তথ্য প্রমাণ সরাচ্ছে বলেই তো সিবিআইয়ের এনকোয়ারি, না হলে সিবিআইকে কিসের দরকার ছিল? আমি সেই জন্য আপনাদের বলব যে আপনারা অন্তত পক্ষে এবার একটু ভাবুন, আর বিলম্ব না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে রিভিউ পিটিশন বাতিল থেকে শুরু করে রাজ্য সরকারের ব্যাপারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এবং সর্বোপরি রাজ্যের মানুষের ব্যাপারে কি বলেছেন, আসুন সেটা শুনতে শুনতেই আজকের এপিসোডটা শেষ করব। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর কিচ্ছু আপনাদের কাছ থেকে চাই না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার। আজকে তো এসএসসির যে রিভিউ পিটিশন প্রায় 200টা মতন পড়েছিল, পর্ষদ, সরকার এবং চাকরিহারারা মিলে যা করেছিল, আজকে তো বাতিল হয়ে গেল রিভিউ পিটিশন। আগের রায়টাই বহাল থাকছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি আদৌ বিস্মিত নই, কেন আমি প্রথম দিক থেকেই বলছি এটা রিভিউ কোনো মতে কোনো কোর্ট গ্রহণ করবে না। মমতা নিজে বিভিন্নভাবে পয়সা দিয়ে লোককে বিভ্রান্ত করার জন্য প্রায় 200র মতো রিভিউ পিটিশন ফাইল করেছিল। বুঝতে পারছেন তো কত টাকা গেছে? এই সব টাকাটা তৃণমূলের দুর্নীতির টাকা এভাবে কাজে লাগিয়েছে রিভিউ ফাইল করার জন্য। আমি 100% নিশ্চিত ছিলাম যে এই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না। আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, বরং এই মমতার অবিমৃষ্যকারিতার জন্য এই রাজ্যের মেধা রাস্তায় ধুলো লুটোপুটি খাচ্ছে। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গের জনগণ যদি ঘুমিয়ে থাকে তাহলে আজীবন তাদের ঘুমিয়ে থাকতে হবে, তারা জাগতে পারবে না। একদম, এর কথাটা আপনি অবশ্য অনেক আগে থেকেই বলে আসছেন। দাদা, আর একটা প্রশ্ন আপনার কাছে ছিল যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের এখনো ইন্টারভিউ আসেনি, তারা আজকে বিকাশ ভবনে যাচ্ছিল, তাদেরকে মানে কি বলবো, একজন গর্ভবতী মহিলাকেও পুলিশ মেরেছে, প্লাস পুলিশ প্রত্যেককে অমানবিকভাবে মারধর করেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওরা তো ইন্টারভিউ। আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন দুর্নীতির পৃষ্ঠপোষক, গুন্ডামির পৃষ্ঠপোষক। তিনি গোটা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন এবং আগামী দিনে করবেন দুর্নীতি এবং গুন্ডাদের পক্ষে, গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার জন্য। একদম। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমি শ্রমিকদের ধর্মঘট করতে দেব না, তিনি কত বড় পুঁজির দালাল হতে পারেন এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার। একদম। এবং সেই জন্যই যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাথমিক চিন্তাই হচ্ছে যে মানুষের উপরে শোষণ টিকিয়ে রাখা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন তারা দুর্নীতি, গুন্ডামি, বোমাবাজ, রাহাজান যারা করেন তাদের সমর্থন করবে। এর বিরুদ্ধে যারা সুস্থ সাংস্কৃতিক আন্দোলন করেন সমাজকে রক্ষার জন্য, তাদের বিরুদ্ধে হামলা করবে। এটাই হচ্ছে এই রাজ্যের পুলিশের নৈতিকতা, যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত করেছেন। এটা যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জীবনে আরো বড় কষ্ট আছে, আরো বড় দুঃখ আছে। অন্ততপক্ষে একটাই ইতিবাচক দিক, এর বিরুদ্ধে মানুষ লড়াই করছেন। সেই লড়াইয়ের প্রতি আমার ব্যক্তিগতভাবে পূর্ণ সমর্থন আছে সার্বিক দিক থেকে। একদম দাদা, আপনাকেও গোটা বাংলার মানুষ ভরসা করে। অন্যায়ের বিরুদ্ধে এখনো যদি প্রতিবাদী কণ্ঠ, সোচ্চার কণ্ঠ একটা থাকে, কোর্টে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে পেরে জয় ছিনিয়ে আনেন, সেটা হচ্ছে বিকাশ ভট্টাচার্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, প্রণাম জানাই। নমস্কার। ভালো থাকবেন। নমস্কার।